ভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রী জনসম্পৃক্ততাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। আজ তাকে এক নজর দেখার জন্য রাস্তার দুই পাশে এমনকি বাড়ির উঠানেও মানুষের ঢল নেমে আসে। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, কোমলমতি শিশু থেকে শুরু করে মা বোনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আবেগ স্পষ্টভাবে প্রমাণ করে যে তিনি জনগণের ভালোবাসা ও আস্থায় সিক্ত। এই ভালোবাসাই আজ গণ আকাঙ্ক্ষার প্রতিফলনে রূপ নিয়েছে। কিছুদিন আগে আমরা আরো দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তার নিজ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে শিক্ষার্থীরা তার সঙ্গে সরাসরি উন্মুক্ত আলোচনায় অংশ নেন। সেখানে অনুষ্ঠিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের ভাবনা, পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা করার সুযোগ পান। এটি ছিল নেতৃত্ব ও তরুণ সমাজের মধ্যে একটি ইতিবাচক, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক সংযোগের অনন্য উদাহরণ, যা আমরা নির্বাচনী পথযাত্রায় দেশের বিভিন্ন অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী যখন ছুটে গিয়েছিলেন তখন আমরা দেখেছি তরুণ তরুণী, যুবক যুবতীদের সাথে উনি কিভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেছিলেন। শুধু নির্দিষ্ট কোনো জেলা বা ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গিয়েছেন সেখানেই শিশু, কিশোর, তরুণ, প্রবীণ, মা বোন সহ সর্বস্তরের মানুষের মধ্যে তাকে ঘিরে যে ব্যাপক উৎসাহ দেখেছি আমরা, আবেগ দেখেছি আমরা, আকুলতা দেখেছি আমরা, কিভাবে তিনি প্রোটোকলের গণ্ডি ভেঙে দিয়ে পথে বাস থামিয়ে শিশুদের আবদার পূরণ করছেন, তাদের কথা শুনছেন এবং স্নেহ ভরে তাদের কাছ থেকে ভালোবাসার উপহার গ্রহণ করছেন। একইভাবে তিনি নিরাপত্তা বেষ্টনী ভেঙে কৃষক, শ্রমিক ও মজুরদের সঙ্গে ঠিক একজন সাধারণ মানুষের মতো মিশে যাচ্ছেন, একসাথে কোদাল হাতে খাল খননে নেমে পড়ছেন। তিনি নিজেকে কোনো দূরবর্তী ক্ষমতাধর বা অতি সুরক্ষিত ব্যক্তি হিসেবে নয়, বরং গণমানুষের প্রতিনিধি ও সমাজের একজন সাধারণ মানুষ হিসেবেই প্রমাণ করছেন। অনেক সময় সিগন্যালে অপেক্ষা, হেঁটে অফিস যাওয়া কিংবা অফিস শেষে সাধারণ মানুষের কাছে গিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি জনমুখী, মানবিক এবং অংশগ্রহণ ভিত্তিক নেতৃত্বের একটি দৃষ্টান্ত স্থাপন করছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই এক অভূতপূর্ব রাজনৈতিক সহনশীলতা, অনন্য মানসিকতা ও মানবিক রাজনীতির পরিচয় দিয়ে আসছেন। তিনি দায়িত্ব গ্রহণের পরেই দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে নির্বাচনে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা ভোট দেননি তারা সবাই এই বৈষম্যহীন সরকারের সমান সহায়তা ও সব ধরনের সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত থাকবেন। মহান জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশনটি ছিল দেশের সংসদীয় ইতিহাসে একটি নতুন মাইলফলক। দীর্ঘ এক দশক পর দেশের মানুষ একটি বহুমাত্রিক, বৈচিত্র্যময় ও সত্যিকার অর্থে কার্যকর সংসদ প্রত্যক্ষ করেছে। 25 কার্যদিবসের প্রাণবন্ত এই অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল অনন্য। এই সংসদে অত্যন্ত অল্প সময়ে রেকর্ড সংখ্যক 94টি বিল পাশ করা হয়েছে এবং সংসদীয় স্থায়ী কমিটিগুলো দ্রুততার সঙ্গে গঠন করা হয়েছে। এই স্বল্প সময়ে 94টি বিল পাশ সময়ের বিবেচনায় এক অবিস্মরণীয় অর্জন। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গ শত শত প্রশ্নের উত্তর দিয়ে স্বতঃস্ফূর্তভাবে জবাবদিহিতার এক অনন্য নজির স্থাপন করেছেন। সংসদে মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য চলাকালীন ফ্লোর ক্রসিং না করে সাধারণ আসনে তৃতীয় সারিতে বসে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সংসদীয় রীতিনীতির প্রতি যে বিরল সম্মান ও শৃঙ্খলা প্রদর্শন করেছেন তা সরকারি ও বিরোধী দল সহ সকল সংসদ সদস্যকে গভীরভাবে আলোকিত করেছে, বিমোহিত করেছে। এই সংসদ প্রমাণ করেছে যে আদর্শিক ভিন্নতাকে ধারণ করেই পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে দেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা সম্ভব। জাতীয় সংসদের গ্যালারিতে নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 150 জন শিক্ষার্থীর জন্য সরাসরি অধিবেশন দেখার সুযোগ করে দেয়া একটি অভিনব উদ্যোগ।